হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে কোচবিহার থেকে কাকদ্বীপ। গোটা বাংলায় জুবুতুবু অবস্থা ঠান্ডার কারণে। পারদপতনের নিরিখে রোজই নতুন নতুন নজির তৈরি করেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার মৌসুমের শীতলতম দিন দেখেছে বাংলা। সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে প্রায় 7 ডিগ্রি নিচে। শ্রেণীগতনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল গতকাল 7.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ফলে বুঝতে পারছেন যে পশ্চিমাঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঠান্ডায় কার্যত জুবুতুবু অবস্থা দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের। এমতো অবস্থায় অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাপমাত্রা আর কতদিন এরকম ঠান্ডা থাকবে? তাপমাত্রা কবে থেকে বাড়বে? বাংলায় এই ঠান্ডার মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না, সবই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আজ 2025-এর শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং দিয়েছে আজ থেকে আগামী 2 তারিখ, তাদের লক্ষ্য করা আছে পার্বত্য জেলা, বিশেষ করে 5টি জেলা, সেখানে তুষারপাতের সম্ভাবনা আপডেট দিয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জায়গায় ওয়ার্নিং ইস্যু করেছে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাসহ পশ্চিমাঞ্চলের জেলা আজ থেকে আগামী 2 তারিখ জেলাগুলিতে কুয়াশার দাপটের সাথে সাথে ঠান্ডার দাপট প্রবল রয়েছে। এবার একবার দেখে নেব সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম স্যাটেলাইটের মাধ্যমে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে কুয়াশায় মোড়া অর্থাৎ ক্লাউডি ওয়েদার রয়েছে। যদি দেখি দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে হালকা মেঘের আনাগোনা রয়েছে, সঙ্গে আরামবাগ, এদিকে বর্ধমান, সঙ্গে বাঁকুড়া, রঘুনাথপুর, সঙ্গে যদি উত্তরবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করি তাহলে একেবারে বিশেষ করে 5টি জেলা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে হোয়াইট কভার পুরো রয়েছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশার দাপট রয়েছে গোটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি আমি দেখি ফগ কোথায় কেমন রয়েছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে ফগের যে ওয়ার্নিং বা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ফগ আপডেট করেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের প্রধানত 5টি জেলাতে একেবারে ফগ ওয়ার্নিং রয়েছে। আর যদি আমি দেখি ভারতবর্ষের যে অবস্থা, তাতে একেবারে নিউ দিল্লি সহ জম্মু কাশ্মীর থেকে শুরু করে আগ্রা, এদিকে আজমের, সঙ্গে রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, জয়পুর, সমস্ত জায়গাতে একেবারে প্রয়াগরাজ একেবারে হোয়াইট কভার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একদিকে উত্তর ভারতের একাধিক রাজ্যেই রয়েছে এই মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে ঘন কুয়াশা। এবার দেখে নিচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে যে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, আজ থেকে আগামী 6 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ড্রাই ওয়েদার থাকবে, যেটা বলা হয়েছে। তার মাঝে কুয়াশার দাপট তো থাকছেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে। রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ থেকে চতুর্থ দিন অর্থাৎ দার্জিলিং জেলায় 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় 2-1 জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে। তো এই হলো দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নেই, পরপর 4 দিন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের জেলার পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট। ঘন কুয়াশা, প্রবল ঠান্ডার মাঝে বৃষ্টি। দার্জিলিং অর্থাৎ আজ, কাল, পরশু 31শে ডিসেম্বর আজ, আগামীকাল 1 তারিখ 2026 এবং 2 তারিখ 2026 লাইট রেন সঙ্গে স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারেই দার্জিলিং জেলা, সঙ্গে জলপাইগুড়ি,
সেই জেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে ঠান্ডার মাঝেই এই বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি সঙ্গে কালিম্পং জেলাতেও বৃষ্টিপাত হবে এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টি, অর্থাৎ পার্বত্য যে জেলা সেই জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার। বাকি যে কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদাতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে এবং কুয়াশার দাপট সর্বত্র বজায় থাকবে। এবার একবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত থাকার সম্ভাবনা, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে পুরুলিয়া জেলা 7 ডিগ্রি, আসানসোল 9 ডিগ্রি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 9 ডিগ্রি, বাঁকুড়া 10 ডিগ্রি, এদিকে বর্ধমান 9 ডিগ্রি, কৃষ্ণনগর 10, বিষ্ণুপুর 10, মেদিনীপুর 12 ডিগ্রি, সঙ্গে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 12 এবং 13-র কাছাকাছি থাকার সম্ভাবনা, দীঘা 11 ডিগ্রি। এই হলো দক্ষিণবঙ্গের আজকের দিনে সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে ইতিমধ্যেই যে টেম্পারেচার 7 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। শান্তিনিকেতন, শ্রীনিকেতন এই সমস্ত জায়গায় টেম্পারেচার, অর্থাৎ একেবারেই পশ্চিমাঞ্চলের যে জায়গা সেখানে ঠান্ডার আমেজ বজায় থাকছে। বিশেষ করে এবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত থাকার সম্ভাবনা। দার্জিলিং 4 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 12, রামসাই 13 ডিগ্রি, জলপাইগুড়ি 12 ডিগ্রি, কোচবিহার 13 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি গত 24 ঘন্টায় সবথেকে মিনিমাম টেম্পারেচার কোথায় কত ছিল, সেটা একবার দেখে নিচ্ছি। মিনিমাম টেম্পারেচার অর্থাৎ কলকাতার যে টেম্পারেচার, উলবেড়িয়া 10.8 ডিগ্রি, ডায়মন্ড হারবার 11.2 ডিগ্রি, দীঘা 11.2, কৃষ্ণনগর 10, বাঁকুড়া 8.9 ডিগ্রি, শ্রীনিকেতন 7.3 ডিগ্রি, এদিকে বহরমপুর 9.8 ডিগ্রি, সল্টলেক 12.6, ক্যানিং 12, ঘন্টায় 11, হলদিয়া 12 ডিগ্রি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 10 থেকে 12 ডিগ্রি কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার 7 থেকে 9 ডিগ্রি ঘোরাফেরা করছে। বিশেষ করে সবথেকে মিনিমাম টেম্পারেচার শ্রীনিকেতন 7.3, এদিকে পানাগড় 10.2, বর্ধমান 9 ডিগ্রি, পুরুলিয়া 7.2 এবং সিউড়ি 9 ডিগ্রি। আর যদি দেখি উত্তরবঙ্গের জেলার পেজে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং 4.4 ডিগ্রি, 8 ডিগ্রি, আলিপুর দুয়ার, বাকি কালিম্পং 10 এবং বালুরঘাট 12.4 ডিগ্রি। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবার